বাংলাদেশে অবিরাম সন্ত্রাস চলছে আর এরই মধ্যে ফের ঠাকুরগাঁওতে আক্রান্ত হলো এক হিন্দু যুবক। সেই ছবি আপনাদের দেখাবো, একেবারে রাস্তায় ফেলে কিভাবে মারধর করা হচ্ছে এক যুবককে। দেখুন ঠাকুরগাঁওয়ের ছবি এবং রাস্তায় ফেলে মারধর করার ঘটনা ঘটলো সেখানে। কট্টরপন্থীরা তাণ্ডব চালায়, সুশীল আর্যকে বেধড়ক মারধর করা হয় এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আক্রান্ত ওই যুবক। সেই ছবি সামনে এসছে ঠাকুরগাঁওয়ের ঘটনা, যেখানে এক প্রতিবাদী যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো। কট্টরপন্থীরা তাণ্ডব চালালো, সুশীল আর্য যাকে বেধড়ক মারধর করা হয়েছে গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই হিন্দু যুবক। একেবারে যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, ঠাকুরগাঁওয়ে আক্রান্ত হিন্দু। বাংলাদেশে কোথায় গণতন্ত্র? হিন্দু হলেই অবিচার সামনে আসছে, অর্থাৎ একের পর এক হামলার ঘটনা সামনে আসছে। এমনকি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি আইনি অধিকারও পেলেন না এবং এরই মধ্যে যে খবর আসছে 1 মাস তাকে জেলবন্দি থাকতে হবে। জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সন্ন্যাসীর হয়ে দাঁড়ানো একের পর এক আইনজীবীর উপর হামলা করা হয়। একদিকে পুলিশের মামলা, আরেকদিকে মৌলবাদীদের হামলা। জামিন শুনানিতে দাঁড়াতেই পারলেন না সন্ন্যাসীর 51 জন আইনজীবী। আশঙ্কায় 16 সত্যি জামিনের শুনানি পর্যন্ত হলো না সন্ন্যাসীর। আইনজীবী নেই, 1 মাস জেলেই থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। বিনা বিচারেই আরো 1 মাস জেলে থাকতে হবে সন্ন্যাসীকে। কট্টরপন্থী আইনজীবীদের বয়কট, আইনি অধিকার দিল না সরকারও। টানা আক্রমণ চলছে, কোর্টে আসতেই পারলেন না সন্ন্যাসীর আইনজীবীরা। আইনজীবী না থাকার কারণ দেখিয়ে পিছিয়ে গেল জামিনের শুনানি। 1 মাস পরে 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি রয়েছে। শুনানি না হলেও চট্টগ্রাম কোর্ট চত্বরে কট্টরপন্থী আইনজীবীর বিক্ষোভ। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখালাম, বাংলাদেশের সন্ত্রাসে কোনো বিরাম নেই। ঠাকুরগাঁওয়ের ছবি আপনাদের দেখিয়েছি, যেখানে আক্রান্ত হলো এক হিন্দু যুবক। রাস্তায় সে প্রতিবাদ জানিয়েছিল, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছিল সে, এবং সেই প্রতিবাদ জানানোর কারণে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলো কট্টরপন্থীরা। তবে শুধুমাত্র এই ঠাকুরগাঁওয়ের ঘটনাই নয়, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিভাবে আক্রান্ত হতে হয়েছে। একের পর এক হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, মন্দিরে ভাঙচুর করা হয়েছে। হাজারি লেনের কালীবাড়ি ভাঙা হয়ে গেছে, পুরো ধ্বংস বানিয়ে ফেলছে আমাদের কালীবাড়ি হাজারি লেনের। দেখেন অবস্থা, দেখেন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। অখণ্ড ভারত দেশে আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আমি কিভাবে করতে বললাম? এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। অখণ্ড ভারত দেশে